নাম বিভ্রান্তি, দুজনেরই এক নাম, খালি তফাৎ বলতে দুজনের ভৌগোলিক অবস্থানের। একজন পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা, সেখানকার তৃণমূল বিধায়কও বটে। আরেকজন উত্তর 24 পরগনার বসিরহাটের সন্দেশখালীর তৃণমূলের অঞ্চল সভাপতি। অবশ্য দল এখন নাকি তাকে পদ থেকে সরিয়ে দিয়েছে। এখন বিভ্রান্তি ঘটল সন্দেশখালী কাণ্ডের পর। জানা গিয়েছে রবিবার 25শে ফেব্রুয়ারি গ্রামের মহিলাদের তাড়া খেয়ে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নেওয়ায় সন্দেশখালীর তৃণমূলের অঞ্চল সভাপতি অজিত মাইতিকে সোমবার 26শে ফেব্রুয়ারি গ্রেফতার করে পুলিশ। সন্দেশখালীর এই তৃণমূলের অঞ্চল সভাপতির ছবির বদলে নাকি পিংলার বিধায়ক অজিত মাইতির ছবি বসিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটা জায়গায়। সোশ্যাল মিডিয়ায় নাকি সেই ছবি ভাইরালও হয়ে গিয়েছে, যার ফলে বিভ্রান্তি চরমে উঠেছে। বর্তমানে কলকাতার একটা হাসপাতালে ভর্তি রয়েছেন পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি। হৃদরোগে আক্রান্ত হওয়ায় ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। তার একটা অপারেশনও হয়েছে। অনেকেই সন্দেশখালী কাণ্ডে অভিযুক্ত ও পরে ধৃত তৃণমূলের অঞ্চল সভাপতি অজিত মাইতির জায়গায় পিংলার বিধায়ক অজিত মাইতির ছবি দেখে হাসপাতালে বিধায়ককে ফোন করেছেন। বারবার বিষয়টা নিয়ে কথা বলে বিভ্রান্তি দূর করতে হচ্ছে বিধায়ককে। তাই এবার হাসপাতালের বেডে শুয়েই সকলকে ভিডিও বার্তা দিলেন বিধায়ক। জানালেন হার্টের অপারেশন হয়েছে তার, তিনি কলকাতার একটা বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। নাম নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে তা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন, কারণ এতে তার জেলায় দলীয় কর্মী এবং শুভানুধ্যায়ীরা ব্যথিত হচ্ছেন। তিনি ভিডিও বার্তায় জানান, আমি সন্দেশখালী অজিত মাইতি নই, তার সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নই, জীবদ্দশায় কোনোদিন সন্দেশখালীও যায়নি আমি, সুতরাং আমার নামের অপব্যবহার দয়া করে করবেন না কেউ। আমি এখন কলকাতার একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কি বলছেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি, শুনুন। সন্দেশখালীর কোনো একজন তৃণমূলের অঞ্চল সভাপতি অজিত মাইতিকে কেউ বা কারা তাড়া করেছিল, সেইটা খবর প্রচার করতে গিয়ে কেউ কেউ আমার ছবি তার পাশে বসিয়ে দিয়েছে। প্রথম কথা, আমি সন্দেশখালী জীবনে দেখিনি এখনো পর্যন্ত, যাওয়া দূরের কথা। দ্বিতীয় কথা, আমি কোনো অঞ্চল সভাপতি নই, আমি একজন অখণ্ড জেলার তৃণমূলের সভাপতি ছিলাম। তৃতীয় কথা, আমি একজন বিধায়ক। চতুর্থ কথা, আমি একটি পরিচিত মুখ বা নাম অনেকের কাছে। পঞ্চম, আমি হাসপাতালে শুয়ে আছি বিছানায় এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত যখন আমি কথা বলছি। এখন আমাকে ডাক্তাররা কবে ছাড়বে না আমি তাও জানি না। তো এই প্রচারটা আমার মনে হয় ভ্রমবশত হতে পারে, আমার ছবি লাগিয়ে দিয়ে, যেহেতু সেই অজিত মাইতির ছবি ওরা পায়নি, আর আমার ছবি যেহেতু সমস্ত মিডিয়া হাউসের ঘরে আছে, তাই হয়তো সেই ছবিটা কেউ লাগিয়ে দিতে পারেন, কিংবা অন্য কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করতে পারেন, আমি জানি না। আমি কাউকে দোষারোপ করছি না, আমি শুধু অনুরোধ করছি, অনুগ্রহ করে এই প্রমাদ, এই ভ্রম সংশোধন করুন। কেন না, এতে আমার যারা ওখানে আমায় যারা ভালোবাসেন, আমার এলাকায় পশ্চিম মেদিনীপুরে, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে, সন্দেশখালীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তো সেখানে আমার লোকেরা খুব হার্ট হচ্ছেন, দুঃখবোধ করছেন যে কেন এই ভ্রম হবে। তাই অন্তত পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল সমর্থক কর্মীদের জন্য আপনারা এই প্রমাদ সংশোধন করুন। এরপর অনুগ্রহ করে এই প্রচারটা টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য কোনো প্রচার মাধ্যমে বা চ্যানেলে আপনারা অনুগ্রহ করে প্রচার করবেন না। এরপরেও যদি কেউ প্রচার করেন, দুর্ভাগ্যবশত আমায় ধরে নিতে হবে, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ইমেজ নষ্ট করবার জন্যে কোনো একটা কুৎসিত শালীনতাহীন খেলাতে নেমেছে। আমি হাত জোড় করে সবাইকে অনুরোধ করছি, অনুগ্রহ করে এটা যদি বন্ধ করেন, তাহলে এতে সামাজিকভাবে অন্তত সবারই মর্যাদা বাড়বে। সন্দেশখালীতে আছড়ে পড়ছে গণরোষ। রবিবার 25শে ফেব্রুয়ারি তা হাড়ে হাড়ে টের পেলেন স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতি। এদিন স্থানীয় মহিলাদের তাড়া খেয়ে তিনি সোজা ঢুকে পড়েন এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে। সেখানেই নিজেকে তালাবন্দি করে নেন তিনি। কার্যত প্রাণ বাঁচাতেই এভাবে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ঢুকে পড়েন অজিত মাইতি। পরে বাড়ির ভেতর থেকেই বলেন, যদিও অজিত মাইতি বলেন, আমাকে ঘিরে কেন বিক্ষোভ হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, আমি নিজে বা কারো হয়ে দখল করিনি, আমি জমি দখলের বিষয়ে কিচ্ছু জানি না,
আমি এখন শুনছি। আমার কাছে কোনো অভিযোগ আসেনি, কেউ বলেওনি। আমি বিজেপি করতাম, 2019 সালে আমাকে মারধর করে তৃণমূলে নিয়ে আসা হয়। আমি এখন তৃণমূলেই আছি। 2019 সালে শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের নেতৃত্বে মারধর করে তৃণমূলে আনা হয়। আমি কারো যদি জমি নিয়ে থাকি তাহলে মিডিয়া পুলিশের সামনে সেই জমিতে আমাকে নিয়ে চলুন। আমি সাংগঠনিক দায়িত্বে, আবাসের টাকার দায়িত্বে আমি নই। আমার কলমে কোনো টাকা ওঠে না। সুপারভাইজার যে সেই 100 দিনের টাকা লেনদেন করে। শোনাই কি বলছেন অজিত মাইতি, বেরমজুরের তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতির কি বক্তব্য শুনবো। পাচ্ছে না, গৌরবাবু স্নান করে এসছে, আমাকে ওনার ছেলে যে সিভিক ভলেন্টিয়ার বিপ্লব, উনি বললো যে কাকা তুমি আমার এখানে একটু বসো। যখন গৌরবাবু স্নান করে এসছে, জলে বালতি নিয়ে এসছে, যখন মানুষজন তাড়া করে এসছে, তখন বিপ্লব আমাকে বললো যে কাকা তুমি আমার বাড়ির মধ্যে একটু ঢুকো। এত মানুষ আপনার বিরুদ্ধে ক্ষেপে উঠলো কি করে? গ্রামে গোটা গ্রাম, আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি বারবার বলেছি গ্রামবাসীর কাছে, হাত জোর করে অনুরোধ করে বলছি, যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, কারো জমি জায়গা টাকা পয়সা নিয়ে থাকি, আইন আছে, পুলিশ প্রশাসন আছে, লিখিত আকারে দিক বা ওনারা ডেকে নিয়ে আমাকে বসুক বাড়ির সন্তানের মতো। যদি আমি ভুল করে থাকি আমি তার ক্ষমা চাই। 70 জনের নামে আপনি অভিযোগ করেছেন, গ্রামবাসী বলছেন। আমি যদি কোনো 70 জনের নামে অভিযোগ করে থাকি, কোনো ক্লু পেয়ে থাকে যে আমি করেছি, নিজ দায়িত্ব নিয়ে সেই ক্লেম আমি তুলে নেব। আসুন এবার আপনাদের শোনাই কি বলছেন গ্রামবাসীরা, শুনুন। অজিত মাইতিকে বার করে দিন, আমরা দেখছি। বুঝতে পারলেন, আমি আমার দাদু থাকতাম, সেই ঘরটা ভেঙেছে, আমরা কিচ্ছু বলিনি। কেন ভাঙবে? কেন? একটা বয়স মানুষ থাকে না? অজিত মাইতির বাড়ির ওখানে পুলিশ কেন দাঁড়িয়ে আছে? পুলিশ প্রোটেক্ট করছে। অজিত মাইতির বাড়ির ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে। কিচ্ছু হয়নি। পুলিশ কি করছে? কিচ্ছু না। তারা দেখে হাসছে, আমাদের দেখে টিটকারি মারছে। কেন? কেন করবে? এগুলো বলুন দিদি। ওর টাকা দিতে হচ্ছে না? কত টাকা দিয়েছে? সিরাজ আখানকে খাবে রেখেছে তো? অজিত খাবে রেখেছে। অজিত তো খুব খারাপ জিনিস আমরা জানি। জমি জায়গা সব নিয়েছে, আইলা কাটা বন্ধ করে দিয়েছে আমার দাদু। অজিত মাইতির হচ্ছে এফআইআর করতে হবে। এত লোক মুখে বলছে হচ্ছে না, এফআইআর করতে হবে, তারপরে অজিত মাইতিকে ধরা হবে। অজিত মাইতি এদিকে শনিবারের পর রোববারও সন্দেশখালীতে যান রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। রবিবার সকালে বেরমজুরের একটা হরিনাম সংকীর্তনের আসরে গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী। তার পাশাপাশি মঙ্গলবার সকালে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সন্দেশখালীর উদ্দেশ্যে যাবার জন্য রওনা হলে সায়েন্স সিটির সামনেই তাকে গ্রেফতার করে পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।